কোরবানি কার উপর ওয়াজিব? প্রথমে কোরবানি কার উপর ওয়াজিব এটা যদি আমরা দেখি তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথমে মুসলমান হতে হবে। এক নম্বর, মুসলমানের উপর কোরবানি ওয়াজিব, ও মুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বাধীনের উপর কোরবানি ওয়াজিব, পরাধীনের উপর নয়। স্বাধীন মানে যেমন মনে করেন আমরা মুক্ত, কেউ কারাগারে আছে, বন্দীদের জন্য কোরবানি ওয়াজিব নয়। তৃতীয় নম্বর, মুকিম হতে হবে, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। মুকিম মানে নিজের আপন স্থানে অবস্থানকারী হতে হবে, সফরের মধ্যে নয়। চতুর্থ নম্বর হচ্ছে এই যে আপনি কোরবানি দিবেন, আপনাকে বালেক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, না বালেকের উপর কোরবানি ওয়াজিব নয়। পঞ্চম নম্বর হচ্ছে মালেকে নেশাব হতে হবে, নেশাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, সম্পদের অধিকারী হতে হবে। যারা মালেকে নেশাব নন, নেশাব পরিমাণ সম্পদের অধিকারী নন, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। আচ্ছা, তাহলে কোরবানির মধ্যে কোন কোন পশু ব্যবহার করা যাবে এবং ওই পশুগুলোর বয়স কত হতে হবে, আর গয়াল দিয়ে কোরবানি হবে কিনা, এই একসাথে তিনটা প্রশ্নের উত্তর আমি আপনাদের খেদমতে আরজ করতেছি। কোরবানি করা হয় হালাল পশু যেগুলো আছে, এই হালাল পশুর মধ্যে 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করা হয়। 6 প্রকারের। প্রথমত ওট, দ্বিতীয়ত গরু, তৃতীয়ত মহিষ, চতুর্থত ছাগল, পঞ্চম দুব্বা, তারপর হচ্ছে ষষ্ঠ ভেড়া। এই 6 প্রকারের পশু দিয়ে কোরবানি হবে। বাকি অন্য পশু হালাল হলেও এগুলা দিয়ে আর কোরবানি হবে না। এই 6 প্রকারের পশু, এই 6 প্রকারের পশুর মধ্যে উট, এই পশুর বয়স হতে হবে পরিপূর্ণ 5 বছর, চন্দ্রমাস হিসেবে একদিন কম হলেও হবে না। পরিপূর্ণ 5 বছর হতে হবে উটের বয়স। আর গরু এবং মহিষ এগুলোর বয়স হতে হবে 2 বছর, পরিপূর্ণ 2 বছর। 2 বছর থেকে একদিন কম হলেও এগুলা দিয়ে কোরবানি হবে না। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স হতে হবে পরিপূর্ণ 1 বছর। হ্যাঁ, তবে দুম্বা এবং ভেড়ার ব্যাপারে কথা হলো যে দুম্বা বেড়া দূর থেকে দেখলে হৃষ্ট পুষ্ট মোটায় 1 বছর মনে হলে এই পশু দিয়ে কোরবানি হয়ে যাবে, যদিও বা 6 মাসের বাচ্চা হয়। ভেড়া এবং দুম্বার ব্যাপারে খেয়াল রাখবেন মশলা, ভেড়া এবং দুম্বার ব্যাপারে 1 বছর হয় নাই, কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে দূর থেকে হৃষ্টপুষ্ট, এই পশু দিয়ে হবে। কিন্তু ছাগল হবে না, ছাগল পরিপূর্ণ 1 বছর হতে হবে। ছাগলের বয়স 1 বছরের একদিন কম হলে চন্দ্রমাস হিসেবে তাও কোরবানি হবে না। এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বয়সের ব্যাপারটা। হ্যাঁ, এখানে আমরা তো জানি না, আমরা তো অনেকে লালন পালন করি আর অনেকে লালন পালন করি না, আমরা বাজার থেকে কিনবো। এই গরু এবং মহিষের বয়স 2 বছর হয়েছে কিনা আমরা কেমনে জানবো? তাহলে বয়সের ব্যাপারে দেখতে হলে আপনার দাঁত দেখেন, বিভিন্ন উপায় আছে। হ্যাঁ, তারপরেও যদি আপনি মোটা টুট তাজা দেখে 2 বছর মনে করতেছেন আর বিক্রেতা বলতেছে 2 বছর, কিন্তু বিক্রেতা জানে যে এটা 2 বছর হয় নাই। বিক্রেতা নিজে জানে 2 বছর হয় নাই, ব্যাপারী জানে এটা 2 বছর পরিপূর্ণ হয় নাই, কিন্তু 2 বছর বলে চালিয়ে দিল, তাহলে কোরবানি দাতার কোরবানি হয়ে যাবে, গুনাহগার হবে বিক্রেতা। আচ্ছা, এখানে তৃতীয় নম্বর হচ্ছে গয়াল দিয়ে কোরবানি হবে কিনা। না।